ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংসদ নির্বাচনে অর্থাৎ ডাকসুর ইলেকশনে এবার কে ভিপি হবেন সেটা জানতে হবে না কারা কারা প্রার্থী হবেন, কাদের সাথে লড়াই হবে। এবারের লড়াইটা হবে সাদেক কায়েম এবং উমামা ফাতেমার সাথে। এই পর্যন্ত ঢাকা ইউনিভার্সিটিতে কতজন ভিসি হয়েছেন, স্বাধীনতার পরে কতজন, আগে কতজন? ঢাকা ইউনিভার্সিটিতে নির্বাচনগুলো হয় না কেন? আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুরা, আজকে আমরা আলাপ করব সাদেক কায়েম, উমামা ফাতেমা এই দুজন প্রতিদ্বন্দ্বিতা করবেন, আরও কারা প্রতিদ্বন্দ্বী আছে সেই বিষয় নিয়ে আলাপ করব। 2 নম্বরে, অতীতে কারা ঢাকা ইউনিভার্সিটির ভিপি হয়েছেন, তারা কি কি অবদান রেখেছেন, তাদের নীতি নৈতিকতা কেমন ছিল। উমামা ফাতেমা কি সাদেক কায়েমকে হারিয়ে জিততে পারবেন? তার সেই শক্তি, সমর্থন এবং নৈতিকতা আছে কিনা। প্রথমে আমরা দেখি প্রার্থী কারা হবেন। ধরেন ঢাকা ইউনিভার্সিটিতে এবার নির্বাচনে প্রার্থী হবেন সাদেক কায়েম বা সিবগাতুল্লাহ এবং SM ফরাদও হতে পারেন সেক্রেটারি। তাদের সাথেই প্রতিদ্বন্দ্বিতা করতে হবে উমামা ফাতেমাকে। এখন তাদের 3 জনের একজনের সাথে, এখন কথা হলো এদের সাথে তো আরও থাকবে, যেমন তানবীর বারী থাকবে, গণতান্ত্রিক ছাত্র শক্তির তানবীর বারী, আবু বাকের মজুমদার থাকবে জিয়াউদ্দিন, সম্ভবত ছাত্রদলের। এরাই মূলত, সিবগাতুল্লাহও থাকতে পারে, ঢাকা ইউনিভার্সিটি শিবিরের সাবেক সভাপতি, বর্তমান দপ্তর সম্পাদক বা অফিস সম্পাদকও বলতে পারেন, বর্তমান সাহিত্য সম্পাদক সাদেক কায়েম। তার তো ইমেজের কথা আর বলে লাভ নাই, কিন্তু সিবগাতুল্লাহ বিপুল জনপ্রিয়, মেয়েরা তারে ভোট দিয়ে পাশ করে ফেলবে। যাই হোক, এদের সাথেই মূলত লড়তে হবে। উমামা ফাতেমা বলি আর সাদেক কায়েম বলি, সিবগাতুল্লাহকে বলি। ঢাকা ইউনিভার্সিটিতে এ পর্যন্ত 8 বার ইলেকশন হয়েছে। স্বাধীনতার 54 বছর 8 বার ইলেকশন হয়েছে। এর মধ্যে প্রথম ভিপি নির্বাচিত হয়েছিলেন মুজাহিদুল ইসলাম, সিপিবির শয়তান মুজাহিদুল ইসলাম, মাহমুদুর রহমান মান্না, আখতারুজ্জামান, SM সুলতান বেঈমান এবং আমানুল্লাহ আমান, সর্বশেষকে ভিপি নূর। এর মধ্যে মাহমুদুর রহমান মান্না 2 বার, 7 বার ইলেকশন হয়েছে, মোট 8 বার হয়েছে, 7 জন ভিপি। মাহমুদুর রহমান মান্না 2 বার, কারণ মাহমুদুর রহমান মান্না একাই 2 বার নির্বাচিত হয়েছে। সর্বশেষ 91 সাল, আমানুল্লাহ আমান 91 সালে। এই হলো, দেখেন, যদি 54 বছর ইলেকশন হতো ঢাকা ইউনিভার্সিটিতে, 54 জন নেতা পেত, আমানুল্লাহ আমানের মতো, ভিপি নূরের মতো, হ্যাঁ, মাহমুদুর রহমান মান্নার মতো, এরকম অনেক নেতা পেত না বাংলাদেশ। এই নির্বাচনগুলো হতে দেয়নি কারা জানেন? ইউনিভার্সিটির ভিসিরা, প্রক্টররা হতে দেয়নি। বিভিন্ন জটিলতা দেখিয়ে তারা এগুলাকে আটকে রেখেছে। কারণ একজন ভিপি যদি নির্বাচিত হয়, তার অবস্থান হয় কিন্তু ভিসির পর। যে কোনো ইউনিভার্সিটির প্রেসিডেন্ট হিসাবে পদাধিকার বলে প্রেসিডেন্ট হবেন ভিসি, আর প্রভিসি আর ভাইস প্রেসিডেন্ট, ভিপি হবে ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে। এখন ভিসির ক্ষমতা কমবে, প্রক্টরের ক্ষমতা কমবে, প্রভিসির ক্ষমতা কমবে, প্রশাসনিক লোকদের ক্ষমতা কমে যাবে। এ কারণে তারা একজন আনকোরা ছাত্র, 23-24 বছর 25 বছর একজন ছাত্রকে তারা তার পাশে দেখতে চায় না। তার ক্ষমতা কমে যাবে, ছাত্রর প্রতিনিধিত্ব স্ট্রং হবে। এ কারণে তারা এই বিভিন্নভাবে 2-1 জন সরকারের মন্ত্রীকে হাতে নিয়ে বিভিন্ন চক্রান্ত করে নির্বাচনগুলো ঠেকিয়ে দিয়েছে।
চিন্তা করতে পারেন 54 বছরের ইতিহাসে, 53 বছরের ইতিহাসে একটি ইউনিভার্সিটিতে নির্বাচিত ভিপির পরিমাণ মাত্র 7 জন 8টি ইলেকশনে। এটা বিস্ময়কর না? স্বাধীনতার আগে কারা ইলেক্টেড দেখেন, স্বাধীনতার আগে নির্বাচিত হয়েছে কারা? তারা কারা? আসম আব্দুর রব আইনমন্ত্রী ছিল, ব্যারিস্টার শফিক মনে আছে, কুমিল্লার শেখ হাসিনার আইনজীবী ছিল নাইকো দুর্নীতি মামলায় সে। তোফায়েল আওয়ামী লীগের নেতা, খুনি তোফায়েল, শহীদ আব্দুল মালেকের খুনি এই তোফায়েল। আসম রবের কথা তো বললাম, তাই না? আইনমন্ত্রীর কথা তো বললাম। মতিয়া চৌধুরী চিনছেন? 10 টাকার চাল, শেখ হাসিনার মন্ত্রী ছিল এই মতিয়া চৌধুরী, চিনতে পারছেন? রাশেদ খান মেনন স্বাধীনতার আগে। তাহলে কারা দেখেন, রাশেদ খান মেনন, মতিয়া চৌধুরী, তারপরে আপনার আসম রব, তোফায়েল, আরেকটা লোক আছে এখন সাংবাদিক, আমি খুব অপছন্দ করি তার, সরি, প্রথম আলো সম্পাদককে চিনেন? সে কিন্তু তার নেতা ছিল মতিয়া চৌধুরী, এই যে মারা গেছে না মতিয়া চৌধুরী, প্রথম আলো সম্পাদকের নেতা ছিল মতিয়া চৌধুরী, বুঝতে পারছেন? সে স্বাধীনতার আগে এই রাজনীতি করত। তার মানে আপনি বুঝে নিতে পারেন, ধরে নিতে পারেন, নিশ্চিতভাবে রিসার্চ করে ভাবতে পারেন, জিস্ট বের করতে পারেন, এই প্রথম আলো সম্পাদক মতিউর রহমান রাজনীতি করত। সুতরাং তার কাছ থেকে কি আপনি সঠিক নিরপেক্ষ, রাজনৈতিক নিরপেক্ষ তথ্য পাওয়ার সম্ভাবনা আছে? কম, খুবই কম। কারণ সে তো নিরপেক্ষ লোক না, সে তো রাজনীতি করত, রাজনৈতিকভাবে সে বায়াসড হয়ে যায়। তো যাই হোক, আপনাদের কি মনে হয় উমামা ফাতেমা কি সাদেক কায়েমকে হারাতে পারবে? সম্ভব? নাকি সাদেক কায়েমে ভিপি হয়ে যায়, নাকি সিবগাতুল্লাহ হয়ে যায়, এস এম ফরাদ হয়ে যায়? তাহলে ভিপি প্রার্থী, জিএস প্রার্থী কারা হবে? জিএস আমার একটা বিশ্বাস, জিএস হয় এস এম ফরাদ হবে, আর নয়তো ছাত্রদল তো সম্ভাবনা এখনও দেখা যাচ্ছে না, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের পলিটিক্যাল স্টার নাই। শিবির যেভাবে স্টার তৈরি করতে পেরেছে, রেজাল্ট বলেন, আন্দোলনে, সংগ্রামে, ত্যাগ তিতিক্ষায়, সততায়, চরিত্রে, শিবির কিন্তু স্টার তৈরি করতে পেরেছে, ছাত্রদলে কিন্তু স্টার তৈরি করতে পারে নাই। এখন কে জিতবে মন্তব্যের ঘরে লেখেন তো। আল্লাহর রহমত আপনাদের উপরে বর্ষিত হোক। অনেক ভালো থাকেন, আমাকেও দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।